দাগির ফ্যান্সরাও ক্লেম করছে সিন্ডিকেটের কারণে দাগির শো কম। সিঙ্গেল স্ক্রিন তো হয়েই গেছে, শাকিব খানের বরবাদই চলছে। সো দাগির বরবাদ তো বেশি শো নিয়ে আগে আসছে, তো কমপ্লেনটা কোথায় আমি জানি না। কোনো সিন্ডিকেশন নেই, এত পাওয়ারফুল কেউ নেই। শাকিব খানই সবচেয়ে পাওয়ারফুল, শাকিব খানের সাথে পাওয়ারফুল কেউ নেই। অনেক কোটি কোটি টাকা নিচ্ছে। আমরা অলরেডি জেনে গিয়েছি শাকিব খান বরবাদের জন্য কোটি টাকার উপরে পারিশ্রমিক নিয়েছেন। আফরান নিশো দাগির জন্য কত টাকা নিয়েছেন পারিশ্রমিক? টাকাই তো দেয় না, টাকা দিলে ট্যাক্স দিতে তো প্রবলেম নাই। আর শাকিল ভাই তো টাকাই কম দেয়, এখন সেটা নিয়ে আর কি বলবো। সিনেমা হল ডিস্ট্রিবিউশন নিয়ে দাগি অ্যান্ড বরবাদ ফ্যান্সদের পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছে। যেমন বরবাদ ফ্যান্সরা বলছে সিন্ডিকেটের জন্য বরবাদের শো বাড়ছে না, দাগির ফ্যান্সরাও ক্লেম করছে সিন্ডিকেটের কারণে দাগির শো কম। আসল ঝামেলাটা কোথায়, কি মনে হয়? আমি তো কোনো সিন্ডিকেট মিন্ডিকেটের পার্ট না, আমি জানিও না সিন্ডিকেট কি। হলের শো এগুলো প্রডিউসারের বিষয়, প্রডিউসার দেখছে। তবে আমি যতখানি জানি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, সিঙ্গেল স্ক্রিন তো হয়েই গেছে, শাকিব খানের বরবাদই চলছে। কিন্তু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যে সিনেমার টিকিট কাউন্টার টিকিট প্রেশার বেশি, অনলাইন টিকিট প্রেশার বেশি, সেই অনুযায়ী হল বরাদ্দ করছে। সো দাগির বরবাদ তো বেশি শো নিয়ে আগে আসছে, তো কমপ্লেনটা কোথায় আমি জানি না। কোনো সিন্ডিকেশন নেই, এত পাওয়ারফুল কেউ নেই। শাকিব খানই সবচেয়ে পাওয়ারফুল, শাকিব খানের সাথে পাওয়ারফুল কেউ নেই। গুঞ্জন হচ্ছে তমা মির্জা এখন ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড অ্যাক্ট্রেস। এটা সত্যতা কি? তমা মির্জা কি বলবে? না, হাইয়েস্ট পেইড অ্যাক্ট্রেস অন্য কেউ, অন্য অনেকেই। বাট আমি যে কাজগুলো করি, আমি চেষ্টা করি, আমার পরিশ্রম প্রচুর যায়, ওই হিসেবে তো আসলে আমাদের বাংলাদেশেই ওরকম হাইয়েস্ট রেমুনারেশনের কোনো ব্যবস্থা নেই। আমরা যদি পার্শ্ব দেশে দেখি, তারা আর্টিস্টরা প্রচুর টাকা পায়। ভাইয়া বলবে ট্যাক্সের ধরবে, এই জন্য বলবে কেউ ট্যাক্সের ভয় আছে না? ভাইয়া ট্যাক্সের থেকে বড় কথা টাকাই তো দেয় না, টাকা দিলে ট্যাক্স দিতে তো প্রবলেম নাই। আর শাকিল ভাই তো টাকাই কম দেয়, এখন সেটা নিয়ে আর কি বলবো। আচ্ছা, না, উনি যেটা প্রাপ্য ওইটাই দেয়, কিন্তু চাইলে বাড়ায় দিতে পারতো, দেয়নি। হাইস্ট পেইড বলবো না, বাট হ্যাঁ, যেহেতু অনেক পরিশ্রম করা হয়, এটা আমার আর্নিং সোর্স, এবং এটার পেছনে আমার ধ্যান জ্ঞান এবং পুরো বছর চলে যায়, তো যেটা আমার প্রাপ্য ওইটাই আমি নিই। আমরা অলরেডি জেনে গিয়েছি শাকিব খান বরবাদের জন্য কোটি টাকার উপরে পারিশ্রমিক নিয়েছেন। আফরান নিশো দাগির জন্য কত টাকা নিয়েছেন পারিশ্রমিক? তো নিশো ভাই প্রডিউসার, মানে ওরাই ভালো জানে। নিশো আমি জানি না, নিশোর ট্যাক্সের খবর তো, ট্যাক্স ফাইল আমি দেখি না, ওর অ্যাকাউন্টসের খবরও জানি না। কত নিছে? অনেক কোটি কোটি টাকা নিচ্ছে। আর কি বলবো, কোটি কোটি টাকা নিচ্ছে। নিশোর যা মার্কেট ভ্যালু আছে এখন, আজকের দিনে দাঁড়িয়ে, দুটো সিনেমার পরে প্লাস তার যে সাকসেস রেশিও, সেই রেশিওর পরে তার কত হওয়া উচিত? তোমাকে এই প্রশ্নটা করি। অবশ্যই স্ট্যান্ডার্ড মানের হওয়া উচিত। অবশ্যই সেই স্ট্যান্ডার্ডেই আছে সে। তথাকথিত হিরো না, ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আফরান নিশো সেরা, এটা সবাই বলে থাকে। বাট আফরান নিশোর ভক্তরা তো তাকে আল্লু অর্জুনের মতো অ্যাকশন সিনেও দেখতে চায়, সেভাবে কি তাকে পাওয়া যেতে পারে? ডিরেক্টর ভিউ কি বলে? নিশো ক্যারেক্টার আর্টিস্ট বলতে যা বোঝায়, আমি ঠিক আছে নিশোকে ক্যারেক্টার আর্টিস্টও বলবো না। সে নিজেকে অ্যাক্টর হিসেবে শুনতে পছন্দ করে। আমি পার্সোনালি কোনো তকমা লাগানো পছন্দ করি না, কোনো উপাধি দেওয়াতেই পছন্দ করি না। আমার পার্সোনালি নিশো আফরান নিশো, দরকার নেই, আর কিছু নেওয়ার দরকার নেই, সুপারস্টার বা আর কিছু দরকার নেই। অ্যাক্টর আমার কাছে এটা মনে হয় নিশোর নামটাই থাকবে, নিশো, আফরান নিশো। সো বাকি প্রশ্ন কি ছিল? ও আল্লু অর্জুনের মতো অ্যাকশন সিনেও তো তাকে দেখতে চায়। করবে, অবশ্যই করবে সে। সে তো আফরান নিশো তার লক্ষ লক্ষ ফ্যান আছে, তারা যেটা চাইছে একসময় সে নিশ্চয়ই করবে। হয়তো দেখা যাবে যে পরের সিনেমাটাই করছে, বা তারপরে সিনেমাটাই অ্যাকশন সিনেমা করছে। অ্যাকশন সিনেমা করছে কি, অ্যাকশন সিনেমা তো আর একটু মাসেল। আমার মনে হয় সে যেটা করছে সেটা বেশি কঠিন। এক একটা ক্যারেক্টার সে করছে, ওই অ্যাকশন, মারামারি, নাচানাচি, এগুলো সহজ জিনিস, কঠিন জিনিসটাই সে করছে। সহজটা তো যে কোনো সময় করতে পারবে। অ্যাকশনে কি আজকাল অ্যাকশনে কি হয়, প্রচুর পরিমাণে ভিএফএক্স এর এফেক্ট থাকে, প্রচুর পরিমাণে গান থাকে, প্রচুর পরিমাণে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের অ্যাকশন তো আজকাল খুব কমেই গেছে একদম। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে যারা সবাই তো করে না, সালমানও হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, অত এগুলো তো খুবই আজকাল সহজ। তার জন্য জাস্ট একটু কিছুদিন জিমে গেলেই তার হয়ে যাবে ব্যাস।
নিশু ভাইয়াকে যে তার ফ্যান্সরা বস বলে সম্বোধন করে, এই বস ব্যাপারটা কেন আসছে আপনাদের কি মনে হয় যে তাকে কেন বস বলা হয়? এটা ভালোবাসে, ভালোবাসে, they really believe him as a boss. আজকে একটা রেমনেন্ট গ্লিমসে দেখলাম যে পত্রিকাতে he has bossed the drama, he has bossed the OTT, now he is bossing the film. So তারা যে বলে ফাঁকা আওয়াজ না, অ্যাকচুয়ালি তারা বিলিভ করে যে হি ইজ দ্য বস, সেজন্য ভালোবেসেই ডাকে। কেউ কেউ বেতন দেয় না তো, কেউ সবাই বস ভালোবেসেই বলে। আপনি বিয়ে কবে করবেন? কি আজকে আমরা ওনাকে কোশ্চেন করতেছি, উনি আমাকে কোশ্চেন করতেছে। করতেছি না আমি, বাপু যদি একটু রেগে যায় যে আমি এটা কি 25, 26, 27, 28, 28 করব। কনফার্ম? এটা কনফার্ম না, মানে 28 করার ইচ্ছা আছে, পিছালে পিছাতেও পারেন, কিন্তু 28 ধরে রাখো 3 বছর পরেই আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে 28 সাল পর্যন্ত। আল্লাহ যেভাবে বলতেছে মনে হচ্ছে আপনার অনেক বয়স হয়েছে। তুমি আমার ডিরেক্টরকে নজর দিও না তো। সে তো বলতেছিল আরামায়েশ করে চলে যাব। না 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 না, ওইগুলো তো এমনি কথা। আমার বিয়েতে যদি শিয়াব ভাই না নাচে আর না খায় আর যদি বদনাম না করে, খানা ঠিক হয় না, এইটা দরকার ছিল ওইটা হয় না, গান বেশি জোরে হয়েছে এইটা হয় না ওইটা হয় না, তাহলে আর কি মজা হইলো?